একজন চোরকে হাতে নাতে ধরেছে, যাকে এখানে বেঁধে রেখেছে এভাবে দেখতে পাচ্ছেন। আসলে এটা দেখতে খারাপও লাগছে। তো আমরা যদি এর দিকে আন্তরিকতা দেখাই, আবার এখানে মানুষগুলো কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, কারণ এখানে যে চুরি করেছে হাতে নাতে ধরা পড়েছে সেও দরিদ্র, আবার যাদের জিনিস চুরি হয়েছে তারাও কিন্তু কোটিপতি না, তারাও কিন্তু দরিদ্র। যেমনটা দেখতে পাচ্ছেন, আসলে বিক্ষুব্ধ মানুষ এভাবে পেছনে বাদ দিয়ে বেঁধে রেখেছে আর কি। আচ্ছা, কি হয়েছে? তুমি কি করো? তুমি? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করো? তো এগুলো কেন চুরি করলা বলো? আমার কাছে টাকা ছিল না বিধায় এইগুলো আমি গ্যারেজ থেকে নিয়ে আসছি। তো এইগুলা এই কাজে কেন নামলা বলো? আমার কাছে টাকা নাই। তোমার চেহারা তো ইয়াবা খো, তুমি তো নেশা করো। কি নেশা, কি খাও বলো? আমি ইয়াবা খাই। ইয়াবা খাও? হ্যাঁ। ডেলি কয়টা খাও ইয়াবা? ডেলি কয় টাকায়? টাকা থাকলে না কামো, না থাকলে কোথেকে কামো। ইয়াবা কতদিন ধরে খাচ্ছো? ইয়াবা কাছে আজকে 12-13 বছর হয়েছে। আসসালামু আলাইকুম। এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, কারণ মানুষ অতিষ্ঠ হয়েছে। এই যে কিছু টোকাই প্রকৃতির যারা মানুষ আছে, তারা কোনো কিছু পেলেই চুরি করে বসে। এরকম একজন চোরকে হাতে নাতে ধরেছে, সবাই আসলে ক্ষুব্ধ। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, কোটি কোটি টাকা তো চুরি করে নাই, এটা একটা বিষয় হলো, ছোটোখাটো বিষয়। আসলে অনেকের কাছে মনে হতে পারে এটা ছোটোখাটো বিষয়। তো এখানে যারা এখানে এসেছে তারা বলছে তাদের দোকানের সামনে যা কিছু পাচ্ছে তা কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। কারো ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছে, গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছে, রিক্সা থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায়, ট্যাক্সি থেকে ট্যাক্সির ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এরকম এক একজনে এক একটা অভিযোগ। তো এরকম একজন চোরকে হাতে নাতে ধরেছে, যাকে এখানে বেঁধে রেখেছে এভাবে দেখতে পাচ্ছেন। আসলে এটা দেখতে খারাপও লাগছে। তো আমরা যদি এর দিকে আন্তরিকতা দেখাই, আবার এখানে মানুষগুলোও কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, কারণ এখানে 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 যে চুরি করেছে হাতে নাতে ধরা পড়েছে সেও দরিদ্র, আবার যাদের জিনিস চুরি হয়েছে তারাও কিন্তু কোটিপতি না, তারাও কিন্তু দরিদ্র। মানে এখানে এই যে মানুষের একটা ক্ষুব্ধতা আর কি। তো আজকে এখানে কি চুরি করেছে একটু দেখেন তো, এগুলো নিয়ে আসেন তো। তুমি উঠে বসো, তুমি উঠে বসো, তুমি উঠে বসো। এমন নেশাগ্রস্ত না? হ্যাঁ, নেশাগ্রস্ত মনে হয় না? এটা নেশা করে তো এটা দিন আর গাড়ি লো ভাষা দিয়ে ঘুরে আয় চা খাই, এটা গাড়ি লই হন তো যদি আয় একখানা বমি হিরিতে আর গাড়ি লই চলে যেতে এরকম না? হ্যাঁ। তো অনেকে নেশার টাকা জোগাড় করতে আসলে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, একে একটু তুলেন, একে একটু তুলেন, তুলেন তুলেন, একে একটু তুলেন, একে একটু তুলেন। তো দর্শক, আসলে এখানে সবাই ক্ষুব্ধ। আবারও বলি দর্শক, আসলে এখানে যাদের জিনিসপত্র চুরি হয়েছে তারাও দরিদ্র, এবং যে চুরি করছে সেও দরিদ্র। এই কোথায় একটু এদিকে আসেন, এদিকে আসেন। আপনার কি নিয়ে গেছে একটু বলেন তো দেখি। একটু দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আপনার কি চুরি করেছে একটু বলেন তো দেখি। আসসালামু আলাইকুম। আমার আসলে ওই হাটহাজারী বাস স্ট্যান্ড কলাবাগানে আমার দোকান, ফুলের দোকান। তো গত বছরও এরকম বেশ কিছু জিনিস চুরি হয়েছে। ফুলের এই কাজে লাগাই আমরা। এতটুকু স্ট্যান্ড লোহার, একটার দাম প্রায় 350 টাকা। গত বছর গেছে 60টা, আর আজকে দুইটা নিয়ে আসছে। এরকম প্রায় সময়? হ্যাঁ, এরকম হয়, এর প্রায় সময় চুরি করে। এর আগেও অনেক জায়গায় আমরা শুনছি, মদনহাট থেকে বিভিন্ন জায়গা থেকে চুরি করে। আজকে ধরতে পারছেন? কিভাবে ধরছেন আজকে আসলে এখানে ধরছে, আমাকে খবর বলছে, আমাকে ফোন করছে যে আপনাদের জিনিস হারাইছে কিনা, যে হারাইলে আপনারা এখানে আসেন। তো আমরা দেখলাম যে ঠিকই আমার দুইটা জিনিস এখানে আছে। চুরি হয়েছে না? জি জি, আমার দুইটা জিনিস চুরি হয়েছে, এটা আমি পেয়েছি এখানে। আচ্ছা, আর কি জিনিস, আর কার কি জিনিস চুরি হয়েছে, আর কি পাওয়া গেছে একটু এদিকে আসেন তো দেখি, একটু এদিকে আসেন। একটু একটু আর কার কি চুরি হয়েছে একটু বলেন, কি দেখি, কি কি একটু একটু বের করেন, কি কি চুরি করেছে। এই যে আসলে বললাম না, বিষয়টা আসলে ছোটখাটো বিষয় আমি জানি, তারপরেও ওই যে অসহায় মানুষদের কাছ থেকে আর এক নেশাখোর, মানে যারা নেশা করে তারাই কিন্তু চুরি করছে, তাকে এখানে এইভাবে বেঁধে ফেলে রাখা হয়েছে। এটা দেখতে খারাপও লাগছে, তারপরও আসলে কি করবে, নেশার টাকা জোগাড় করতে গিয়ে তারা এই কাজগুলো করে। এদিকে আসেন, এদিকে আসেন ভাই, কি কি পাইছেন একটু বলেন তো দেখি। আচ্ছা, কি কি চুরি করেছে একটু বলেন তো, এদিকে আসেন, এদিকে আসেন একটু। আচ্ছা, আপনি ধরছেন না? আচ্ছা আচ্ছা, একটু পায়ে ব্যথা পাবেন। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো দেখি। আমি এখানে ইউনিলিভারে দেওয়ান, বুঝছেন? হ্যাঁ। তো উনি এখান থেকে যাওয়ার সময় আমাদের জাহাঙ্গীর ভাইয়ের গিয়াতে ঢুকে, ওখানে পিছিয়ে দোকান আছে না, দোকানের ওখান থেকে ট্রেন চুরি করে নিয়ে যাইতেছে, ওনাকে আমি ধরছি।
কি কি পাইছেন ওর কাছ থেকে? ওর কাছ থেকে টেন পাইছি, অ্যালুমিনিয়ামের অনেক জিনিস পাইছি। ওগুলো কোত্থেকে চুরি করছে? ও এখান থেকে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বাসা থেকে। আচ্ছা আচ্ছা, আর কোত্থেকে চুরি করছে? আর কোথেকে ও বলতেছে বাকিগুলো অ্যালুমিনিয়াম যেগুলো আনছে ওগুলো বাস সিটি 2 নম্বর থেকে আনছে। ওখান থেকে ওখানে- কোনো জানে না। ওনা কেন জানে না, ওখানে আমরা আলাপ করেছি ওদের সাথে, ওখানে নিয়ে যাব। আচ্ছা, ওরা ওকে নিয়ে যাবে ওকে নিয়ে ওখানে, যাবে, হ্যাঁ। ওদের কি আরো জিনিসপত্র চুরি হয়েছে? আরো হয়েছে ওইটা বলে না, বলতেছে ওনাকে নিয়ে আসো, এরকম আমাদের সাথে কথাবার্তা হয়েছে। আচ্ছা, আর কারো কোনো কিছু চুরি হয়েছে এরকম? একটু 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 জায়গা দেন দেখি, তার সাথে একটু কথা বলি। আসলে দেখতে খারাপও লাগছে। অনেকে পেটে দেয় চুরি করে, অনেকে নেশার টাকা জোগাড় করতে চুরি করে। দেখি তার একটু কথা শুনি। যেমনটা দেখতে পাচ্ছেন, আসলে বিক্ষুব্ধ মানুষ এভাবে পেছনে বাদ দিয়ে বেঁধে রেখেছে আর কি। আচ্ছা, কি হয়েছে? এই তুমি কি করো? তুমি আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করো? তো এগুলো কেন চুরি করলা বলো? একটু উঠে দাঁড়াও। আমার উঠো। ওকে একটু হেল্প করেন। এই কাজ কেন করেছে বলো? আমার কাছে চেহারা না দেখায়। হ্যাঁ বলো। আমার কাছে টাকা ছিল না বিদায় এইগুলো আমি গ্যারেজ থেকে নিয়ে আসছি। তো তোমার 6-7টা অ্যালুমিনিয়ামের টুকরা আর 2টা ফুলের গিয়ে আছে না টপ, হ্যাঁ, আর এখান থেকে আর একটা টিন নিয়েছিলাম, টিন। তো তুমি আর একটা টিন। তুমি করো কি এমনে? আমি কৃষি কাজ করি। তো এই কাজে কেন নামলা বলো? আমার কাছে টাকা নাই। তো তোমার চেহারা তো ইয়াবা খো, তুমি তো নেশা করো। কি নেশা, কি খাও বলো? আমি ইয়াবা খাই। ইয়াবা খাও? হ্যাঁ। ডেলি কয়টা খাও ইয়াবা? ডেলি কয় টাকায়? টাকা থাকলে না কামো, না থাকলে করতে কামো। ইয়াবা কতদিন ধরে খাচ্ছ? ইয়াবা কাছে আজকে 12-13 বছর উঠেছে। 12-13 বছর ধরে? 12-13 বছর ধরে ইয়াবা খাচ্ছে। দর্শক বুঝতে পারছেন, এই ইয়াবা কার থেকে কিনো তুমি বলো? কার থেকে কিনো ইয়াবা? ইয়াবা অনেক লোকে বিক্রি করে। অনেক লোকে এখানে কোটিপতি ডনির উপরে ব্যবসা করে, এটা গরিব মার খায়। ও, এটা হলে তোমাকে কথা। ইয়াবা খাওয়া কে শিখেছে? ডনিরা টাকা কামায় আর গরিবরা পিঠের সামনে। আচ্ছা, ইয়াবা কে খাওয়ান শিখেছে তোমারে? আমার যে কাউন শিখেছে এখন ডুবাই। সে এখন দুবাই হ্যাঁ। প্রমোশন নিয়ে গেছে না? এই প্রপোজিট নিয়ে গেছে কি? এর নাম কি? এর নাম বাবলু। বাবলু শিখেছে ইয়াবা খানা। তো ডেলি কয়টা লাগে তোমার ইয়াবা? এবার আমার কাছে মনে হয় টাকা থাকলে খায়, না থাকলে খায় না। কয় বছর ধরে খাচ্ছ? আরে 12-13 বছর উঠেছে। দর্শক, এই যে একটা কথা আমাকে একটু দেখাবেন, এই শুনতে পেয়েছেন? অনেকে আবারও আমি জানি আমাকেও গালবন্ধ করবেন। এই ছোটোখাটো বিষয়গুলো কি দরকার পড়েছে তুলে ধরার? পেটের দায়ে হয়তো করেছে। দেখেন দর্শক, এই কথা বলতে পারবেন। এখানে অনেকের, কারো ব্যাটারি রিক্সা চুরি হয়েছে, ব্যাটারি রিক্সা থেকে ব্যাটারি চুরি হয়েছে, কারো দোকানের সামনে কোনো কিছু লোহার পাত রেখেছে সেটা চুরি করেছে, হ্যাঁ, কারো আপনার সিএনজি ট্যাক্সির ব্যাটারি চুরি করে নিয়ে গেছে, কারো অ্যালুমিনিয়ামের জিনিস দোকানের সামনে ছিল সেগুলো চুরি করেছে। আসলে যাদেরই চুরি করেছে তারাও কিন্তু কোটিপতি না, সেও অসহায়। যাদেরও জিনিস হয়েছে তারাও কি অসহায়। এখানে কিন্তু কোনো কোটিপতির জিনিসপত্র নিয়ে গেছে এরকম হয়েছে? নিয়ে গেছে বলা? নিয়ে গেছে না, নিয়ে যায় না। আপনারা অসহায় না? অসহায়। আচ্ছা দেখেন, মানে এক অসহায়ের ক্ষতি করছে আরেক অসহায়, এবং সে নিজেই বলছে গত 12 বছর ধরে সে ইয়াবা সেবন করছে। 12 বছর না হোক, 12 মাস ধরে হোক, 12 দিন ধরে হোক। তো আমি তো আসলে তার কথাটা আগে শুনি নাই। আমি বললাম যে নেশাখোর, নেশায় আসক্ত, এবং সে নিজের মুখে বলছে যে সে ইয়াবা খায়। এই যে দেখেন ইয়াবাগুলো সমাজের, মানে এই যে মাদক কি পরিমাণে ক্ষতি করছে। আজকে হয়তো এমনও হয়ে যেতে পারে তাকে পিটুনি দিয়ে মানুষ মেরেও ফেলতে পারে। হয়তো আগে খুবই কয়েকটা দিয়ে দিয়েছে, হয়তো হঠাৎ করে মাথায় একটা দিয়ে দিল বা পেটে একটা দিয়ে দিল, দেখা যাবে যে মরে বসবে। তখন দেখবেন যে এই অসহায় মানুষগুলো মামলার আসামি হবে। এই অসহায় মানুষগুলো হবে মামলার আসামি, যে সামান্য কি বাঙ্গারি অ্যালুমিনিয়াম 2-4-5 হাজার টাকা জিনিস চুরি করেছে বলে এই পাষণ্ড হৃদয়ের মানুষগুলো কি করেছে, পিটিয়ে মেরেছে, এই কথাটা বলবে। তো দর্শক, এখানে আসলে যারা পিটাবেন বা যারা মারবেন বা যাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, এরা কিন্তু, আবারও বলি, এরা কিন্তু পয়সাওয়ালা না। একটা রিক্সা চালায়, একটা ব্যাটারি নিয়ে গেলে একটা ব্যাটারির দাম কত টাকা? 7,000 টাকা। সে বিক্রি করবে কত টাকা দিয়ে? 2,000, 1,000। 1,000। হ্যাঁ, কারো দোকানের কিছু স্ক্র্যাপের মাল নিয়ে গেছে, দেখা যাবে যে ওগুলা এমনি বাজার মূল্য ধরেন 1,000-1,500 টাকা, সে বিক্রি করবে 500-600 টাকা। তার কাছে ওই এই একটা ইয়াবা, ওকে দেখেন ও চেহারা দেখে না,
একটা ইয়াবা কত টাকা দিয়ে কিনো? একটা এবার 150 টাকা। 150 টাকা। আগে কত টাকা দিয়ে কিনতে? আগে কিনছি 200 টাকা। না না, থাক চেহারা না দেখায়। তো বলছে একটা ইয়াবার দাম 150 টাকা, আগে 200 টাকা। ওই তার কাছে 150 টাকার হয়ে গেলে হলো। এটা কি ব্যাটারি, এটা কি আপনার গুরুত্বপূর্ণ জিনিস, এটা দেখার ওর সময় নেই। সে কিসের টেনশন করে? শুধু ইয়াবার টেনশন। ইয়াবার টেনশন। তো এ হচ্ছে যে বিষয়, মানে আমরা আসলে কোথায় যাব? অনেক সময় টোকায় ছেলেরা আসে, ওরা এসেও কি করে জিনিসপত্র কুড়ায়, সুযোগ পেলে মানুষের মূল্যবান জিনিসও চুরি করে নিয়ে যায়। আর তারা এক প্রকারের ঘাম খায় বা আরও কী জিনিস আমি এক সময় নিউজ করেছিলাম, কি নাকি রোলাক খায়, অর্থাৎ পেন কিলার কে আসে, তাদেরকে মারলেও যাতে কোনো কি না হয়, ফিলিংস না হয়। তো দর্শক, এগুলোর থেকে উত্তরণ আমি জানি না। আমি যে চুরি করেছে এখন তার চেহারা, একদল বলবে যে তার চেহারা দেখান, আরেক দল বলবে যে চেহারা কেন দেখাইছো, বড় বড় ছোট ডাকাতের চেহারা দেখাতে পারো নাই, সে গরিব বলে চেহারা দেখাও। তো আমরা কোথায় যাব? সালাম দিলে বলে যে ভয়ে সালাম দিছে, সালাম না দিলে বলে বিয়াদব হয়ে গেছে, কথা বললে বলে বেশি কথা বলে, কথা না বললে বলে গালে কলা নিয়েছে নাকি, কথা তোমার মুখ দিয়ে বের হয় না। এই যে মানুষের এক একজনের এক এক মত। তো এখানে যে মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশি কমে কেউ রিক্সা চালায় না, এরকম না? হ্যাঁ, সবাই রিক্সা চালায় না? হ্যাঁ, কি বলে এখানে, কি সবাই কি করে? রিক্সা চালায়। আপনারা কি খুশি এ সমস্ত কাজে নাকি নারাজ? কেন নারাজ বলেন? নারাজ আমাদের আমরা চা খাইতাম, তাহলে গাড়ির দ্বারা একটা ব্যাটারি লই টান বাজা গাড়ি লই যা নি পথে নি গাড়িটা ফালা দিয়া আবার বেশি এলা ব্যাটারি দিন বেচে আমার কোম্পানি। বলেন চা খাইতে খাইতে গাড়ি খাম হয়ে গেছে। বলেন। সুযোগ ফেলে ড্রাইভার পর্যন্ত মানে জোরে দেয়, জোরে দিয়ে গাড়ি নিয়ে যায়, এরকম আছে। এটা আর কি হ্যাঁ, বলেন। এরা নিষে করতো, নিষের লাই সুযোগ পাইলে মানুষও মারিলাই নিষে করে অনেক টাইমে এরা মনে করেন পেশেন্টার সাইজে ওঠে, আবার উঠে মনে করেন পেশেন্টারকে কৃষি ফার্মের ভিতরে নিয়ে যাইবো, আর এইখানে যাইয়া গলার উপরে চুরি ধরবো, টাকা পয়সা সব হাতে নিব, এরপরে গাড়ির ব্যাটারি নিয়ে যাইবো চুরি করে, এরকম। করে কি জন্য? এদের নেশার জন্য। তো একটু দেখান আমাকে, আবার একটু দেখান। দর্শক, আসলে যতগুলো কথা বলেছে সবগুলা সত্য কথা। আমিও মাঝে মধ্যে এগুলো বলি, ওই যে হাটাদারি মিরের হাটের ওদিকে নিয়ে যাবে, কোরিয়ার দিঘির পারে ওদিকে নিয়ে যাবে রাত্রে, এই রিক্সাওয়ালারা যা কয় টাকা পায় তাদেরকে মারধর করে টাকাগুলো নিয়ে যায়। গরিব মানুষ কার কাছে যাবে? হয় না এগুলো? হয় না? হ্যাঁ, সারাদিন গাড়ি চালায়, নিজে বেতন নিতে বাধ্য, লিস্টার ইনকাম দিতে কি আমাতে যাই। বলেন। মোহাম্মদ তো টাকা নিয়ে গেছে, গাড়ির ইনকামও কি দিতে না পারে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো দর্শক, আরেকবার নিয়ে গেছে এরকম, মানে টাকা কামাইছি, মোহাম্মদপুর পেশেন্টার সাথে গেছে, যাই আমাকে চুরি একটা ধরছে, ধরে বলে তোর কাছে কি আছে এগুলি দে। আমি বললাম আমি তো এত টাকা কামাইতে পারি না, টাকা কোত্থেকে দেবো, বলে পকেট থেকে এরকম জাপটা মেরে সবগুলি নিয়ে নিছে। তুমি একটু দাঁড়াও, উঠো, তুমি একটু উঠো ভাই, একটু উঠো। দেখেন কত সুন্দর চেহারার যুবক, নেশা করে। বালিগুলো একটু ঝেড়ে দেন। এই যে কত সুন্দর চেহারার যুবক আজকে নেশা করছে 12 বছর ধরে, এই যে যেমনটা সে বলছে। হ্যাঁ, তো দর্শক, অনেকেই কারো কাছে যদি তার চেহারা জানতে চান, এরা কেউ ছবি তুলে রাখবে, তাদের কাছ থেকে নিয়েন। না চেহারা দেখেন, আমার দিকে দেখায়েন না, কারণ আমি চেহারা দেখালেও এক গ্রুপের গালি খাবো, আবার না দেখালেও আর গ্রুপের গালি খাবো। তবে সে নিজেই সহজ স্বীকারোক্তি দিচ্ছে যে সে কি সেবন করে, বলছে নেশা করে। হ্যাঁ, আচ্ছা, কোন সময় মাদক নিরাময় কেন্দ্রে গেছিলা? হ্যাঁ, গেছিলাম। কতদিন ছিলা? এখানে আমি 1 মাস ছিলাম। 1 মাস না? হ্যাঁ। তোমার বাবা আছে? হ্যাঁ, আমার আব্বা আছে। কি করে তোমার বাবা? আমার আব্বা কৃষি কাজ করে। তোমার আসলে দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি এখানে চট্টগ্রামে। কথাই তো মনে হয় না। হ্যাঁ, আর বাড়ি হইলে 2 নম্বরে ভুড়ি, 2 নম্বরে পড়বে না? হ্যাঁ। দর্শক, আমি এখন কিছু বলবো না, আমি এদেরকে পরামর্শ দিব প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য। যাদের জিনিস চুরি হয়েছে তারা যেন প্রশাসনের নেয়, এ হচ্ছে যে বিষয়। কারণটা হচ্ছে যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা সবাই মানে কোনোভাবে পেটের দায়ে সবাই কি করে, কেউ রিক্সা চালায়, কেউ দোকানদারি করে, কেউ দৈনন্দিন কাজ করে, আর তাদের এই ক্ষতি করছে এই নেশাখোর। কারো যদি ছবি লাগে এরা কেউ ইনবক্সে দিয়ে দেবে,
এখান থেকে যারা আছে সবাই ছবি তুলে রাখেন, এর আপনাদের রাখলে এখানে কমেন্ট বক্সে দিয়ে রাখেন, আমি দিচ্ছি না। কারণটা হচ্ছে যে ওই যে মানুষের ভয়, ছবি দেখালে আমাকে এক গ্রুপ বলবে যে সে এমন কি চুরি করেছে তার চেহারা দেখাবো, আরেক গ্রুপ বলবে যে কি ছবি দেননি কেন, ছবি দেননি কেন। ঠিক আছে, এ হচ্ছে যে বিষয়। এবং কি করবেন বলেন? ওখানে যে মানে ওদের সাথে আলাপ করবো, ওদের থেকে ওখান থেকে স্ক্রাম নিয়ে আসে না, ওরা বলতেছে এখানে নিয়ে আসো, আমাদের থেকে আরো জিনিস চুরি করছে, ওখানে এসে আলাপ করে আমরা যেটা সিদ্ধান্ত নেই ওইটাই করবে ওরা, বলতে প্রশাসনকে দিয়ে থাকলে প্রশাসনকে দেবেন। যেগুলো পদক্ষেপ ওরা নেবে। আচ্ছা, যাই হোক, আমি ওনাদেরকে পরামর্শ দেব প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য, কারণ আরও কারো কোনো কিছু চুরি হলে বা তার সাথে আরও কেউ যদি যুক্ত থাকে সেটা যেন বের করা হয়, সেটা যেন বের করা হয়। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছে হাটহাজারী কলেজ গেট জাকৃতির সামান্য পশ্চিমে যে একজন চোর, সে কিছু স্ক্র্যাপ চুরি করেছে, আরও কেউ বলছে ব্যাটারি রিক্সা চুরি করেছে বা একটা চক্র, এবং সে একজন নেশাখোর। তারপরও চেহারাটা দূর থেকে দেখে রাখেন, সে একজন নেশাখোর। তাকে হয়তো অনেক আগে একে ধরেছে, কতক্ষণ হয়েছে? সকাল 7টায় ধরেছে না? আচ্ছা, সকাল 7টায় ধরেছে। আমি পরামর্শ দেবো যেন কেউ কোনো পিটুনি না দেয়, কারণটা হচ্ছে যে তখন হয়তো দেখা যাবে এলাকাবাসী হবে। তবে সে যেমনটা বলেছে সে মাদক নিরাময় কেন্দ্রে ছিল, তাকেও তারপরে করা যাচ্ছে না, এগুলাই তারা করে। তারপরও দূর থেকে চেহারাটা দেখে রাখেন, অনেকে আবার বলবে হ্যাঁ এই মারধর করিয়েন না, নিয়ে যান, এর সাথে আর কে কে আছে সেটা করেন, হ্যাঁ এর সাথে আর কে কে আছে সেটা বের করার জন্য প্রশাসনের সহযোগিতা নেন। আমি ওনাদেরকে প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিচ্ছি। আরো কারো নাকি জিনিস চুরি করেছে, সেখানে হয়তো এরা নিয়ে যাচ্ছে। ওনার সাথে আরো থাকতে পারে মনে মানুষ, ওনার সাথে আরো থাকতে পারে চোর। দুইজন ওরা 3 জন আসছিল না? তো যাক, এরা সবাই রিক্সা চালক ভাই, এরাও আসলে সবাই ক্ষুব্ধ, কারণ এদের সাথে অনেক অকারেন্স ঘটেছে। আরেকজনের রিক্সাওয়ালা বলছে নাকি একদিন তার রিক্সায় উঠে তাকে টাকা না দিয়ে পালাইছে, এবং কোথাও চুরি করতে গেছে সরকারি রড। তো জানি না, কেউ মারধর করবেন না, ওকে নিয়ে যান এবং আইনের সহযোগিতা নেন, প্রশাসনের সহযোগিতা নেন। কেউ যাতে মারধর না করেন। এদিকে আসেন, আমি বলি, এই কথা শুনেন, এইদিকে আসেন, এই একটু কথা শুনেন। একে যাতে মারধর করানো হয়, বুঝছেন, একে যাতে মারধর করানো হয়, প্রশাসনের সহযোগিতা নেন। কোন দোকানে জিনিস চুরি হয়েছে ওখানে হয়তো ওনাকে জিজ্ঞেস করেন, এরপরে প্রশাসনকে দেন। হ্যাঁ, প্রশাসনকে দেন। চেহারাটা দেখেন কি অবস্থা হয়েছে, তোমার চেহারা কি ইয়াবা খাও আর কি হবে, চেহারা এই হবে আর কি। বিয়ে শাদী করছো? ও বিয়ে শাদী আর করার দরকার নাই তোমার। বলার কি আছে বাবা, তোমার তো হবে না, আমি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই যাতে কেউ মারধর না করে, এই হচ্ছে যে বিষয়। দর্শক, আসলে জিনিসগুলা কি করবো, শেষ করে দিচ্ছে নেশা, ইয়াবা শেষ করে দিচ্ছে। কেউ যাতে না মারে, এই শুনতে পাচ্ছেন, কেউ যাতে না মারে। হ্যাঁ, এরপরে ওনার মালিককে নিয়ে প্রশাসনে হেল্প নেন। কোথা নিবে এখন, কোথা নিচ্ছি এখন? হ্যাঁ বলেন কি হয়েছে বলেন। মানে হাফডাউন 8টার দিকে, আর 9টা বাজে, সেই সময় দুইটা ছেলে বলছে ফায়ার সেনা যাবো আর আসবো, 10 মিনিট লেট হবে। আসার পরে ওই যে পরে ওর মোবাইল টাকাটুকু যা আছে সব নিয়ে নেওয়ার পরে এখানে ছুরি মারছি, এখানে গিয়ে কাটে গেছে, গলা মেরে দিছি। আচ্ছা, ছুরি দিয়ে কাটে দিয়েছে, রক্ত। পরে সিপ দিয়ে কোনো মতন সিএনজি একটা পাইছে, সিএনজি দিয়ে আইয়া পরে থানা এসে করছে। 10 বছর আগের ঘটনা। মেডিকেল, ঢাকা মেডিকেল আছে এখন না? হ্যাঁ, এখন বর্তমান। এরা এরকম করে, এরা এরকমই করে, নিয়ে যায় রাত্রে, নিয়ে যায় পরে এরকম অবস্থা করে, টাকা পয়সা সব নিয়ে গাড়িও লয়ে গেছে, গাড়িও পাচ্ছে না, গাড়ি সহ লয়ে গেছে। দর্শক, এ হচ্ছে যে ক্ষুব্ধ চালকদের প্রতিক্রিয়া। তো দর্শক, আমার পরামর্শ দিলাম আমি, যাতে ওনারা প্রশাসনের হেল্প নেয়, প্রশাসনকে এই বিষয়টা জানাই। যেমনটা বলছিলাম আর কি, এখানে ওই যে বললাম না, এই যে চোরের উপদ্রব, এই যে নেশাখোরদের উপদ্রবের শিকার হচ্ছে যে এই এলাকার মানুষ বা যারা ছোটোখাটো কাজ করে খায় তারা। তো ওনাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, কার জিনিস চুরি হয়েছে ওখানে নিয়ে যাচ্ছে, হয়তো এখান থেকে সামান্য দূরে, এরপরে যেন ওই লোককে প্রশাসনের নিকট হস্তান্তর করে। তাদের সাথে কেউ থাকলে হয়তো সেই বিষয়টা বের হবে, এই ছেলেটা নেশা করে, এবং তার সাথে হয়তো আরও কেউ থাকতে পারে, অস্বাভাবিক কিছু নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।